আজকে আমি আপনাদের সাথে শুধুমাত্র জবা পাতা দিয়ে এমন একটি ঘরোয়া রেমেডি শেয়ার করব যা আপনাদের পাকে নরম তুলতুলে চকচকে করবে এবং আপনার পা ফাটাকে সম্পূর্ণ রোধ করবে। আপনার এটা ব্যবহার করলে সারা জীবনে আর কোনোদিনও পা ফাটবে না। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। এর জন্য আমাদের দুটো উপকরণ লাগবে। প্রথমত হচ্ছে জবা পাতা, দ্বিতীয়ত হচ্ছে পুঁইশাক পাতা। পুঁইশাক পাতা কিন্তু আমাদের পায়ের যে কোনো সমস্যার সমাধানে অনেক উপকারী একটি পাতা। তো পুঁইশাকের সাথে আজকে আমি জবা পাতাটা ইউজ করেছি। তো প্রথমে একটা সিলেতে আমাদেরকে পুঁইশাক পাতা এবং জবা পাতাটাকে খুব ভালোভাবে বেটে নিতে হবে। দেখুন এর মধ্যে কিন্তু আমি আরও অন্যান্য অনেক উপকরণ ইউজ করেছি, তো সেগুলো না যদি আপনারা দেখে ইউজ করেন আপনাদের পা ফাটা কিন্তু কমবে না। তো তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে। পরে আমাদেরকে এখানে দিতে হবে একটা পেঁয়াজের আপনারা এখানে রসও দিতে পারেন একবারে। তো আমি এখানে গ্রেট করেই পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি যাতে রসটাও থেকে যায় আর পেঁয়াজের গোটা অংশটাও থেকে যায়। পেঁয়াজটা কিন্তু আপনাদেরকে অবশ্যই দিতে হবে, পেঁয়াজটা স্কিপ করলে কিন্তু চলবে না। পেঁয়াজটাকে আমি আবারও বলছি, আপনারা শুধু পেঁয়াজের এখানে রসটা আমাদের লাগবে, তো রসটা ইউজ করতে পারেন শুধু। আমি এখানে পেঁয়াজটা দিয়েছি। এবারে পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আমাদেরকে। আর এই রেমেডিটা ইউজ করলে কিন্তু আপনাদের অন্য কিছু আর ইউজ করার দরকার পড়বে না। এর মধ্যে দিয়ে দিলাম আমি তারপরে 1 চামচ পরিমাণে নারকেল তেল। আপনাদের কাছে যদি গ্লিসারিন থাকে তো আপনারা অবশ্যই গ্লিসারিনটা ইউজ করবেন। যেহেতু আমি আজকে বলেছি ঘরোয়া টোটকা দেখাবো, তাই আমি নারকেল তেল ইউজ করেছি। নারকেল তেল কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী একটি জিনিস। তো নারকেল তেলের সাথে খুব ভালোভাবে সব উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে আমাদেরকে দিতে হবে টুথপেস্ট। আপনারা চাইলে সাদা টুথপেস্টটাও ইউজ করতে পারেন। আমার কাছে নীলটা ছিল তো আমি ইউজ করলাম। টুথপেস্টটা অবশ্যই ইউজ করবেন। এটা কিন্তু আমাদের পাটাকে ক্লিন করতে খুবই সাহায্য করে, পায়ের ট্যান দূর করতে। এবারে দেখুন খুব ভালোভাবে এগুলোকে আমি মিক্স করে নেব ওপর নিচে করে। আর টুথপেস্টের সাথে খুব ভালোভাবে আপনাদেরকে অনেকক্ষণ ধরে নাড়িয়ে চেড়ে মিক্স করতে হবে। এর মধ্যে আমি যে সকল উপকরণ দিয়েছি সবকটা উপকরণই কিন্তু আমাদের পায়ের ত্বকের জন্য খুবই উপকারী, যার জন্য আমি এগুলো আপনাদের পা ফাটা খুব তাড়াতাড়ি রোধ করবে। আর এটা যদি আপনারা একবার ইউজ করেন তাহলে আপনারা লাইভ রেজাল্ট দেখতে পাবেন, আর সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন, কারণ এটা হচ্ছে একটা খুবই কার্যকরী রেমেডি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো খুব ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন এটা কিন্তু একটা ফুলে যাবে। আপনারা কিন্তু আবার এটা থেকে ভাববেন না যে হয়তো এটা খারাপ হয়ে গেল নাকি, এটা একটু এরকম প্রথমে ফুলে যাবে। দেখুন আমারটা কতটা ফুলে গেছে। তো এটাকে এবারে আমাদেরকে পায়ে ইউজ করতে হবে। ইউজ করাটা আপনাদেরকে বলে দিই। প্রথমে আপনারা পাটাকে খুব ভালোভাবে লেবু আর চিনি দিয়ে খুব ভালোভাবে পাটাকে গরম জল দিয়ে পরিষ্কার করে নেবেন। তারপরে এটা পায়ে খুব ভালোভাবে চারিদিকে লাগিয়ে দেবেন, বিশেষ করে আপনার যে ফাটা জায়গাগুলো আছে সেইগুলোকে লাগিয়ে দেবেন। তারপর আপনাদেরকে একটা প্লাস্টিক দিয়ে আপনাদের দুটো পাকেই ঢেকে রাখতে হবে। প্লাস্টিক দিয়ে ঢেকে রাখাতে আপনাদের প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পর্যন্ত ঢেকে রাখতে হবে। তারপর আপনাদেরকে ঢেকে রেখে আবার পাটাকে খুলে খুব ভালোভাবে আবার যে হাফ লেবুটা পাবেন ওটা দিয়ে মাসাজ করে আপনাদেরকে খুব ভালোভাবে পাটা ধুয়ে নিতে হবে। এর মধ্যে আমি একটু লেবুর রসও দিয়ে দিলাম, ওটা আমি ভুলে গেছিলাম বলতে। লেবুর রসটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দেখুন কতটা থকথকে হয়েছে এটা। তো আমি যেটা বললাম 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা রেখে খুব ভালোভাবে পাটাকে গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন। দেখবেন আপনাদের পা ফাটা কতটা পরিমাণে কমে গেছে। এই রেমেডিটা কিন্তু 100%